আবার এরকমও এইটা গেল এক প্রকারের পুরাতন মানুষ, যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, যারা নিজেদের মতন চলে। আর এক প্রকার পুরাতন মানুষ হচ্ছে যারা অর্ধেক অর্ধেক বিশ্বাস করে, যারা বলে আমরা পবিত্র আত্মায় পূর্ণ, কিন্তু তাদের কথাবার্তা আচার আচরণে সেটা প্রকাশ পায় না। তারপরে আরো হলো পুরাতন মানুষ হচ্ছে যে পাপের যে স্বভাবটা ছিল, পাপের স্বভাব, এটা হলো পুরাতন মানুষের মধ্যে সর্বদা থাকে, স্বভাব, পাপের স্বভাব। এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ওল্ড ম্যান ইজ ডেড, এইটা আমি আলোচনা করতে চাই আমার থেকেও এক মহান ঈশ্বরের লোক, তার বললাম কি বোধহয় শনিবার বলছিলাম যে অ্যান্ড্রু ওয়ামাক সাহেব এই সম্বন্ধে একটা বই লিখেছেন। আমরা আপনাকে আজকে, আমার প্রচার ঠিক না, এটা অ্যান্ড্রু ওয়ামাকে সাহেবের কিছু কথা, বেশিরভাগই তার কথা থাকবে, কিন্তু সঙ্গে হয়তো প্রভু আমাকে কিভাবে চালাবেন আমি জানি না, আমি সেই কথা বলব। অ্যান্ড্রু ওয়ামাক সাহেব একদিন বললেন যে তাকে ভোর 4টার সময় ঈশ্বর জাগিয়ে দিয়েছেন, ঘুম থেকে উঠিয়ে দিয়েছেন পরে, এবং তিনি বললেন যে বিশ্বাসীদের জানা উচিত যে পুরাতন মানুষ মরে গেছে, এবং পুরাতন মানুষ মানেটাই হচ্ছে সিনফুল নেচার, মানে পাপের স্বভাব। এখন এই পাপের স্বভাব বলতে আমরা কি বুঝি, এটা অবশ্যই অ্যান্ড্রু ওয়ামাক সাহেব বলেন না। পাপের স্বভাব হচ্ছে, যেটা আমি জানি এবং আমরা সকলেই জানি, যে জগতের একটা তো পাপ আছে, কিন্তু আর একটা পাপ হচ্ছে যেটা আমরা হয়তো মিথ্যা কথা, রাগ ইত্যাদি ইত্যাদি করি, ক্ষমা করি না, একে অপরের বিরুদ্ধে কথা বলি, বা অন্যকে জানাই যে এইরকম এই আছে ইত্যাদি আছে, এরকম কথাবার্তা, এগুলো হলো একটা পাপের স্বভাব। এই পাপের স্বভাবটা থাকে। আর একটা পাপের স্বভাব হচ্ছে যে ঈশ্বরের বাক্য যা বলে সেইটা আপনি পূর্ণ মাত্রায় বিশ্বাস করেন না, পাপের স্বভাব। যেমন ধরেন যে আমরা এই যে পড়লাম আরোগ্যকারী ভার্সগুলো, আমরা প্রথমেই লেখা আছে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, বাট ডু ইউ আপনার টাকা পয়সা দরকার। আমি এক ঈশ্বরের ভক্ত, তিনি প্রচার করছিলেন, তার কথাটা আমি শুনছিলাম। তিনি বললেন যে একজন ঈশ্বরের লোক কান্নাকাটি করছে যে প্রভু আমার $3 মিলিয়ন দরকার, $3 মিলিয়ন দরকার, প্রভু তুমি আমাকে $3 মিলিয়ন দাও, প্রভু তুমি আমাকে $3 মিলিয়ন দাও। তো তারপরে তিনি কান্নাকাটি করছেন, তো প্রভু তাকে বললেন, কারণ এনারা হলেন ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড বাই গড, ঈশ্বরের লোক, এবং ঈশ্বর এনাদের সঙ্গে খুব বেশি করে কথা বলেন, এবং ঈশ্বর তাকে বললেন আচ্ছা তুমি যদি $3 মিলিয়ন পাও তাহলে তোমার অবস্থাটা কিরকম হবে? বলছে যে আমি আনন্দ করব, লাফাতে থাকব। তাহলে প্রভু বললেন তাহলে তুমি আনন্দে লাফাও, কেন কেন লাফাবে? কারণ এই রোমিও 14 অধ্যায় 17 পদ, কারণ ঈশ্বরের রাজ্য ভোজন পান নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি এবং পবিত্র আত্মাতে আনন্দ। আনন্দ একটা সিরিয়াস বিজনেস অফ হেভেন। আনন্দ ছাড়া কোনোদিন কোনো কিছু হয় না। আপনার ভেতরে যদি দুঃখ থাকে, কষ্ট থাকে, আপনি যে মনে করেন অসুস্থ আপনি,
কিন্তু আপনি যদি ঈশ্বরের প্রশংসা করেন, আমি আমাদের গতকালকে ইংরেজি জুমে বলেছিলাম যে আমি নিজে কিভাবে উপকার পাই, আমি আপনাদেরকে সেটাও শিখাবো। সেটা হচ্ছে যেরেমীয় 33 অধ্যায় 11 পদের লাস্ট লাইন, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। এটা হলো যেরেমীয় 33-এ আছে, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। গীতসংহিতা 100-তে আছে, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। এখন আমি যখন, এটা আমার জীবনের সাক্ষ্য, আমি যখন এই প্রশংসা করতে লাগলাম, কোনো টাইম নাই, কোনো কিছু নাই, যতক্ষণ পারছি। আর আরেকটা প্রশংসা করলাম, রোমিও 10 অধ্যায় এবং জোয়েল 2 অধ্যায় 32 পদ অনুসারে যিশু নামে ডাকা। আমি প্রভুকে বললাম, প্রভু তোমাকে দস্যু, তুমি যখন ক্রুশে ছিলে তখন সেই দস্যু তোমাকে শুধু ডেকে বলেছিল, প্রভু আপনি আমাকে স্মরণ করবেন, আপনি যখন আপনার রাজ্যে যাবেন আমাকে স্মরণ করবেন। এবং এই লোকটা এইটুকু বলায় স্বর্গ পেয়ে গেল, যেটা সবচাইতে মানে আমাদের জীবনের সবচাইতে বড় জিনিস। আপনাকে যদি মনে করেন, আপনাকে যদি 10 কোটি টাকা দেওয়া হয় বা 1 লক্ষ কোটি টাকা দেওয়া হয়, আর বলা হয় যে স্বর্গ, দুইটার ভিতরে যদি চয়েস দেওয়া হয়, আপনি কোনটা নেবেন? 1 লক্ষ কোটি টাকা না স্বর্গ? স্বর্গ নেব। তো এই সরি এক্সকিউজ মি, এই দস্যু যদি স্বর্গ নিয়ে যেতে পারে, স্বর্গের উপরে তো আর কোনো কিছু নাই, তাহলে রোমিও 8 অধ্যায় 31 পদে বলছো, যিনি তোমার জন্য প্রভু যিশুকে দিয়েছেন, আপন পুত্রের প্রতি মমতা করলেন না, যাকে দিয়েছেন এবং তার সঙ্গে কি সব দেবেন না? তাইলে তখন হিলিং, আপনার সুস্থতা, আপনার টাকা পয়সা অটোমেটিক চলে আসে। কিন্তু এগুলো কি করে আমরা বাধাপ্রাপ্ত করি সেইটা আমি আগে একটু বোঝাবো, কারণ আমি পুরোটাই এনার কথা কত বলবো, কিছুটাই যখন বলবো এনার নাম করে বলবো। আপনি দেখবেন যে হিলিং এর বাধাকারী হচ্ছে, এনি টাকা পয়সা পাওয়ার বাধাকারী হচ্ছে আপনার মুখের কথা। প্রথম কথা আমাদের স্মরণ রাখতে হবে, আমরা যে কথা বলি, যেমন আমি আজকেও কয়েকবারই প্রভুকে বলেছি যে প্রভু তুমি আমার মুখে কপাট লাগাও, কারণ আমি জানি আমার মুখের কথার দ্বারা আমি আমার ক্ষতি করতে পারি, আমার পরিবারের ক্ষতি করতে পারি। সুতরাং আপনি যদি কারণ যাকব 3 অধ্যায় 16 পদ বলে যে আপনি যে কোনো, যেখানে পড়ো তো যাকব 3 অধ্যায় 16 পদ, আরো 2 করিন্থীয় 15 অধ্যায় 33 পদ, বাংলা বাইবেল না ইংরেজি বাইবেল পড়তে হবে। যাকব 3 অধ্যায় 16 পদ পড়ো একজনের। যাকব 3 অধ্যায় 16 পদ, কেননা যেখানে ঈর্ষা ও প্রতিযোগিতা, সেইখানে অস্থিরতা ও সমুদয় দুষ্কর্ম থাকে। তাহলে দেখেন যে যেখানে ঈর্ষা প্রতিযোগিতা, মানে ঈর্ষাটা কিরকম আপনার, এটা বিভিন্নভাবে হয়, বিভিন্নভাবে হয়। আবার দেখেন 2 করিন্থীয় 15 অধ্যায় 33 পদ, আমি কিং জেমস পড়ছি, বি নট ডিসিভড, প্রতারিত হইও না, ইভিল কমিউনিকেশনস করাপ্ট গুড ম্যানার্স। এই ইভিল কমিউনিকেশন হচ্ছে ওল্ড ম্যান, নেচারটা চলে যাওয়া। মিথ্যা কথা, রাগ, হিংসা ইত্যাদি তো পাপ আছে,
কিন্তু সবচাইতে বড় যেগুলো আমরা মিস করি, ওল্ড ম্যান ইজ ডেড, সেইটা হচ্ছে এই জিনিসটাই, যে যেখানে আপনার বি নট ডিসিভ বাই ইভিল কমিউনিকেশন। মনে করেন আপনি আর অসুখ, আপনি মানুষকে ফোন করে বললেন আপনার অসুখ, ও ডাক্তার কিছু করে না, এই কিছু করে না, ওই রকম ইত্যাদি বললেন। আপনার দরকার হয়তো শান্তি নাই, ঘরে সন্তান প্রবলেম করছে, আপনি মানুষকে জানিয়ে দিলেন আপনার আত্মীয়কে, ও জানো এইরকম করছে, ও না পড়াশোনা করেন। ওল্ড নেচারের কোয়ালিটি। আপনার টাকা দরকার, ও আমি ওনার কাছে টাকা চাইলাম, উনি টাকা দিল না, ও ওনার টাকা আছে উনি দেয় না, এইরকম আপনি যখনই কমপ্লেইন করেন, এইগুলো আপনার বাধা সৃষ্টি হবে। আমি একটা লিরিক পড়েছিলাম, আই কমপ্লেইনড, আমি অভিযোগ করিলাম যখন আমার কোনো জুতা ছিল না, কিন্তু আমি অভিযোগ করা বন্ধ করলাম যখন আমি একটা মানুষকে দেখলাম যে তার একটা পা নাই। তার মানে আমি তো দুটো জুতা পরছি, দুই পায়ে আমার যে কোনো রকমেরই জুতা দরকার, বা যেভাবে হোক আমি হাঁটতে পারছি, কিন্তু এমন একটা মানুষ যে নাকি হাঁটতে পারে না, একটা পা নাই, তখন আমি আমার জুতার সম্বন্ধে আর কমপ্লেন করলাম না। এটা আমি 72 সালে শিখেছিলাম, এবং আমাকে হৃদয়বাবু শিখিয়েছিলেন মথি 6:33 উপরে নির্ভর করতে। ঈশ্বর আমাকে যেটা এনেছেন, যে আমি মানুষের কাছে, আমার এটা একটা নেচার, মানুষের কাছে ইভেন ধারও আমি নিতে চাই না, আমার এটা নেচার। কারণ আমি কানবো কার কাছে? স্বর্গে আমার কে আছে তুমি ছাড়া, পৃথিবীতে আমার কে আছে তুমি ছাড়া। আমার যত চোখের জল প্রভুর কাছে। এটা আমি আমার জীবনে একটা দিকে শিখেছি, কিন্তু তাই বলে যে আমি সবকিছু শিখে গেছি তা না। কিন্তু তো আমি এইগুলো হলো ওল্ড ম্যানের গুণাবলী, ওল্ড ম্যানের গুণাবলী। এবং আমি আপনাকে বলেছি যে এই যে ওল্ড ম্যানটা, এটা কোন সময় হলো, এই সমস্ত আসলো কখন? আদম যখন সৃষ্টি হলো তখন কিন্তু ওল্ড ম্যান ছিল না, সে ছিল নিউ ম্যান। কিন্তু যখন সে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করলো, ঈশ্বর বলল ফলটা খেও না, আমরা যখন ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করি, ঈশ্বর বললেন, আমরা পড়লাম হিলিং ভার্সগুলো, প্রিয়তম প্রার্থনা করি যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি তুমি সর্ববিষয় কুশল প্রাপ্ত সুস্থ থাকো। এইগুলো যখন আমি বললাম, তারপরে যদি আমি বলি, আপনি বলেন কাউকে ফোন করে, ও আপনার ভীষণ অসুখ, আপনি সুস্থ হচ্ছেন না, আপনি সুস্থ হচ্ছেন না, ঠিক একইভাবে এরকম যে কোনো বিষয়, সে আপনার শান্তির বিষয় হোক, সন্তানদের বিষয় হোক, আপনার টাকা পয়সার বিষয় হোক, এই মুখটাকে যদি আপনি কন্ট্রোল না করেন, আপনি পবিত্র আত্মায়, আপনি বলছেন আমি পবিত্র আত্মায় পূর্ণ, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কোন সময় ওটা লিক হয়ে চলে গেছে। সুতরাং পবিত্র আত্মাতে যদি পূর্ণ হন, তখন আপনার থাকবে হলো আনন্দ, আমি প্রশংসা করব। আপনি পেলেন কি পেলেন না বড় কথা না। আমাদের সামনে, আমি আপনাদেরকে বলবো না ভেঙে, এই পিওজির সামনে একটা বড় একটা চ্যালেঞ্জ আসতেছে, এবং বড় কিছু দরকার হবে। এবং আমি জানি, আমি জানি, আমি জানি, আমি ঈশ্বরের প্রশংসা করা শুরু করেছি যে আমরা পেয়ে গেছি। এখন আমার হাতে আসে নাই, কিন্তু আমি জানি আমি পেয়ে গেছি। কারণ ঈশ্বরের প্রশংসা, যদি বাহিনীগণের সদাপ্রভু যদি আপনার দ্বিতীয় মানে বংশাবলী 20 অধ্যায় পড়ে দেখেন, সেখানে যদি জিহোশাফট রাজাকে সে ঈশ্বর
এই প্রশংসা করার জন্য বাহিনীগণের, দেখেন বার করো তো দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায়, এবং সেখানে ওই স্টপ এইটা পড়ো। তাহারা যখন প্রশংসা করিতে লাগিল। ওল্ড ম্যান প্রশংসা করতে পারে না। পেয়েছো? 22 পদ। হ্যাঁ, পড়ো। যখন তাহারা আনন্দ গান ও প্রশংসা করিতে আরম্ভ করিল, তখন সদাপ্রভু জিহুদার বিরুদ্ধে আগত অম্মনের ও মোয়াবের সন্তানগণের ও সেই পর্বতীয় লোকদের বিরুদ্ধে লুকায়িত সৈন্যদিগকে নিযুক্ত করিলেন, তাহাতে তাহারা পরাহত হইল। তারপরে আরো দেখো যে তারপরে টাকা পয়সা পর্যন্ত দিয়ে দিল। আপনি যদি এটা পড়েন, পরে দেখবেন যে শুধু যুদ্ধে জয়ী হলো না, প্রশংসা ওল্ড ম্যান করতে পারে না, কারণ ওই নেচারটা তার ভেতর থেকে যায় নাই। নেচারটা যাওয়া দরকার। এই নেচারটা যখনই চলে গেল, এদের ভিতরেও এই যে যেহোশাফট রাজার ভিতরে আপনি যদি দেখেন ভালো করে, সেখানে দেখবেন যে এদের ভিতরেও কিন্তু ওইটা যায় নাই, কারণ প্রথমে তারা ভয় পেয়ে গেল, কোথায় পাবে, কিভাবে এই যুদ্ধে বিজয়ী হবে। তারপরে ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা, তাই এই পবিত্র আত্মা যখন তখন সকলের উপরে আসতো না, মাঝে মাঝে যার উপরে ঈশ্বর মনে করতেন দিতেন। তো এখানে একজন পবিত্র আত্মা আসলো যহশিয়েলের উপরে, এবং তিনি বললেন, আপনার যদি পবিত্র আত্মায় পূর্ণ হন, তাহলে আপনি এই ওল্ড নেচার আপনাকে ফাংশন করবে না। ওল্ড নেচার আপনি কারো কাছে বলবেন না, আমার অনেক কিছু দরকার। আমার নিজের ব্যক্তিগত লাইফে আমি বলছি, আমার যা বলার আমি প্রভুকে বলি, আর আমি জানি, শিখেছি শুধু প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো। গান দিয়ে, শুধু গান দিয়ে নয়, হালেলুয়া ধন্য যিশু বলা শুধু নয়, গান দিয়ে, বাইবেল পাঠ করে, প্রশংসার বাক্যগুলো পড়ে আমি দেখছি আমার লাইফে অত্যন্ত উপকার। কিন্তু আমি যদি মনে করেন কমপ্লেইন করতাম, যখন আমার একটা পয়সা নাই, যখন আমি আমার লাইফের কথা বলছি, খাওয়া নাই, আমি যদি কমপ্লেইন করতাম যে ইস, আজকে দুপুরে মাত্র 1 পিস পাউরুটি খেয়েছি, তাও কেনার সামর্থ্য নাই, প্রভু আমাকে রাখতে করতেন না। যদিও আমি সেই সময় এরকম প্রভুর পক্ষে ছিলাম না, কিন্তু হৃদয় বাবু আমাকে শিখিয়ে দিয়েছেন মথি 6:33, এবং সেইটা আমার জীবনে দারুণ ভাবে আশীর্বাদ এসেছে। এটা কোন ভাবে? শুধুমাত্র সুস্থতার বলে নয়, টাকা পয়সার বলে নয়, পড়াশোনার বলে নয়, ঘরে শান্তির বেলায় নয়, সব কিছুতে। সুতরাং আপনি যখন কমপ্লেইন করাটা বন্ধ করে দিলেন, তখনই প্রভু আপনাকে আশীর্বাদ করবেন, কারণ আপনি তখন পবিত্র আত্মায় পূর্ণ। আপনি তখন পবিত্র আত্মায় পূর্ণ। ওল্ড ম্যানের একটা বর্ন এগেইন লোকের উপরে পাওয়ার থাকে। যেহেতু আদম মিস করলো, ওল্ড ম্যান হয়ে গেল, এই জন্য আমাদের দরকার হলো স্বর্গে নতুন জন্ম গ্রহণ করা, কারণ আদমেরও জন্ম হয়েছিল এদন উদ্যানে, হুইচ ইজ এ পার্ট অফ হেভেন। আমাদেরও জন্ম স্বর্গরাজ্যে হলো, এবং তখন আমরা হিতোপদেশ 23 অধ্যায় 7 পদ, যে অন্তরে যেমন ভাবে, দেখো দেখো বার করো, সে তেমনি। 23 অধ্যায় 7 পদ। কেননা সে অন্তরে যেমন ভাবে নিজেও তেমনি। সে তোমাকে বলে, তুমি আর বোঝো। লাগবে না, এইটুকি একটা লাইনই। আপনি অন্তরে যেমন ভাববেন। এখন আপনি যদি অন্তরে ভাবেন আপনার অসুখ আছে, আপনি তেমনি। আপনার ঘরে অশান্তি, শুধু এই শ্বশুর শাশুড়ি অশান্তি দিচ্ছে, এই বা হয়তো বা ননদ অশান্তি দিচ্ছে, মা বাবা বুঝছে না,
বিভিন্ন রকমের অশান্তি এক একটা পরিবারে থাকে, বা হয়তো টাকা নাই, বা আপনি হয়তো মিনিস্ট্রি করছেন, আপনার টাকা নাই। যারা মিনিস্ট্রি করেন তারা যদি কমপ্লেইন করেন বারবার যে টাকা নাই, টাকা নাই, টাকা আসলেও থাকবে না। কারণ মরণ আর জীবন, হিতোপদেশ 18 অধ্যায় 21 পদ, আপনার জিহ্বার অধীন, আপনার জিহ্বার অধীন। এই যে ভদ্রলোকের $3 মিলিয়ন দরকার, যে নিঃস্বরের লোক, ইনি কিন্তু কখনো কোনো মানুষরে বলেন নাই $3 মিলিয়ন আমারে দাও। উনি জানেন এমন লোক আছে যে নাকি $3 মিলিয়ন একাই দিতে পারে, এত বড় লোক আছে, কখনো চান না। হৃদয় বাবুর কথা বলি, যেটা এ তো হলো বিদেশি সাহেব, কিন্তু হৃদয় বাবুর কথা, যিনি বাংলাদেশের দেহের গতি গ্রামের ছেলে ছিলেন এবং দেবগ্রামে ছিলেন, তিনি, আমি অবাক হয়ে যাই, তার এত টাকার দরকার। আমি বললাম কি, তার টাকার দরকারটা তখন আমার হাতে, আমার মনে হয়, আমি যদি ভুল না করি, আমি একটু পরেই, তার মনে করেন টাকার দরকার 1000 টাকা। আমি হয়তো বলেছি যে মামা, আমি 200 টাকা বা 500 টাকা এরকম একটা অ্যামাউন্ট বলেছিলাম, মনে নাই আমার, দেব। উনি আমাকে বললেন কি, তুই বললি কেন? আমি তোর টাকা নেব না। ওনাকে শিকাগো থেকে, আমেরিকা থেকে টাকা দেওয়ার জন্য ব্যস্ত। উনি বলছেন যে আমি টাকা নেব না, আমার প্রভু আমাকে টাকা দেবেন। এবং এই এত বড় চার্চ ওনার আমলে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, লন্ডন, আমেরিকা সব চার্চ প্রতিষ্ঠিত হয়েছে। উনাকে যদি জিজ্ঞাসা করা হতো যে আপনার ব্যাংক কোনটা, মথি 633। উনি কোন, এমনকি কোন লোক যদি ঈশ্বরের পথে ঠিক মতো না চলতো, তার কাছ থেকেও টাকা নিতেন না। আমি মাঝখানে একবার ঈশ্বরের পথে চলিনি, আমার একটা ফুটা পয়সা নেয় না। অথচ তারা এমনও দিন গেছে যে দিন কোনো খাওয়া নাই, সকাল থেকে বিকেল পর্যন্ত কোনো খাওয়া নাই, কিন্তু ঈশ্বর আর একজনকে, তখন ছিল বাংলাদেশ না পাকিস্তান, সেই পাকিস্তানে খুলনার এক ঈশ্বরের বিশ্বাসীকে, সন্তানকে বলেছেন তুমি রান্না করে টাকা দিয়ে, এই পরিমাণ টাকা দিয়ে পাঠিয়ে দাও। ওনারা জানেন না, বিকাল 4টা 4:30টার সময় সেই খাওয়া উপস্থিত। ঈশ্বরের উপরে নির্ভর করলে ভাই বোন, আপনি ওল্ড নেচারটা আমাদেরকে বাধা দেয় এই ঈশ্বরের উপরে নির্ভর করতে, ঈশ্বরের উপরে নির্ভর করতে দেয় না, কিন্তু আমাদেরকে গসিপ করতে, গসিপ বলে বেড়াতে খুব সাহায্য করে ওল্ড ম্যান। কারণ আপনি অন্তরে যা ভাববেন আপনার জন্য তাই, আপনি যতই করেন না কেন ঈশ্বরের জন্য। আমি যদি অনেক করি, আর আমি যদি এই ওল্ড ম্যানের কথাবার্তা বলতে থাকি, আমার অভাব যাবে না, কোনো কিছুর অভাব যাবে না। কিন্তু এইটা আমরা বলি না। এই কারণ 2 Corinthians 5 অধ্যায় 17 পদের 2nd লাইন বলে, old things are passed away, behold all things are became new. All things, এই সমস্ত স্বভাব আপনার আর আমার নাই। এই যে আমি একবার বলেছিলাম না, যে মনে করেন যে এরকম একজন একজনের বিরুদ্ধে কথা বলে ফেলে, একজন বলতে পারে কিরকম রিয়াকশন করতে পারে, হ্যাঁ আমার বিরুদ্ধে কথা বললো, রাগ হয়ে গেল। আর একজন বলতে পারে ঠিক আছে, বলেছে বলেছে। এই জিনিসটা আমি শিখেছি। আমার বিরুদ্ধে কিন্তু অনেক লোক কথা বলে, আমি জানি, আমার কানে আসে, আমাকে চেষ্টা করে করার জন্য। নো, বলছে বলছে, বোঝে নাই। আমি তাদের জন্য প্রার্থনা করি, প্রভু তুমি তাদেরকে বুদ্ধি দাও,
জ্ঞান দাও। তাহলে এখন আমি বলবো না যে আপনি এজ এ খ্রিস্টিয়ান আপনি পাপ করতে পারবেন না, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত স্বর্গে না যাব ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে মিখা যেটা দেখিয়েছিলাম, যে মিখার 7 অধ্যায় বোধহয়, আমাদের এই জোয়ার ভাটায় পাপ সমস্ত চলে যাচ্ছে। আমি একদিন গল্প বলেছিলাম, প্রভু আমাকে জিজ্ঞেস করছিলেন কাতার দোহাতে যে তুমি কি জানো কেন আমি জোয়ার ভাটা তৈরি করেছি? আমি বললাম কেন? তা উনি বললেন যে দেখো, তোমরা না বুঝে, পবিত্র আত্মা আসলেও হলো এইরকম মনে হয় এখন, যে পবিত্র আত্মা যখন লিক হয়ে চলে যায় আমাদের, তখন আমরা না বুঝে অনেক কথা বলে ফেলি। আমরা হয়তো অনেকে বড় পাপ করি না, কিন্তু কথা বলে ফেলি। কথা বলে তখন এই যে পাপটা আটকে গেল ভাটাইতে, এইটা জোয়ারে, যিশুর রক্ত জোয়ার হয়ে এসে আমাদেরকে মুছে, ধুয়ে মুছে পরিষ্কার করে অগাধ সমুদ্রে, মিখাতে দেখবেন আমি তোমার পাপ অগাধ সমুদ্রে ফেলে দেব, কখনো স্মরণে আনিব না। পড়ো বাইবেলটা। তুমি 19 পদ, তিনি ফিরিয়ে আমাদের প্রতি করুণা করিবেন। তোমার তিনি মুখটা কাছে নিয়ে নাও, খুব ভালো করে শোনা যায় না। তিনি ফিরিয়া আমাদের প্রতি করুণা করিবেন, তিনি আমাদের অপরাধ সকল পদতলে মর্দিত করিবেন। হ্যাঁ, তুমি আপন লোকদের সমস্ত পাপ সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করিবে। আমেন। দেখলেন? এই কারণ আমরা যদি ভুলও করি, আমরা যদি প্রভুকে বলি প্রভু আই এম সরি, প্রভু কিন্তু এগুলো সব ফেলে দেন, সব ফেলে দেন। কারণ কি? এখন আমি আপনাকে বলি, আমরা যোহন 4 অধ্যায় যাই, যে সেখানে 24 পদ বলছে ঈশ্বর আত্মা, আমরাও কিন্তু আত্মা। এখন দেখেন, আমরা, ঈশ্বর কি কখনো কমপ্লেইন করেন? আমরা কতবার মিস করেছি। আপনি যদি প্রথম থেকে দেখেন, আদম মিস করেছে, আব্রাহাম মিস করেছে, কে না মিস করেছে, মসি মিস করেছে, দাউদ মিস করেছে, আমি মিস করেছি, আপনি হয়তো, আপনি নিশ্চয়ই আপনিও মিস করেছেন। আমি জানি না আপনি মিস করেছেন কিনা, কিন্তু আমি আমার কথা বলতে পারি, আমি মিস করেছি। মানে কি? যে এরকম ভাবে ভুল করে ফেলেছি, পাপ করে ফেলেছি, এগুলাই পাপ। ঈশ্বরের বাক্য বলছে এক কথা, আমি মানি নাই, আমি তার বিরুদ্ধে কথা বলছি, যে আমার নাই। ঈশ্বর বলছেন আমি তোমার পালক, আমার কোনো অভাব হবে না, আপনি বলছেন আপনার টাকা নাই। তখন এই যে বলছেন যে নাই, তার মানে আপনি বা আমি যদি বলি আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে ফেললাম। এইটা যদি ঈশ্বর যদি কমপ্লেন করতেন, ও ডেভিড আচারিয়া খালি কমপ্লেন করে, খালি কমপ্লেন করে। আমাকে একবার বকাও দিয়েছেন, আমি আপনাদেরকে বলেছি, আমি সিঙ্গাপুরে, আমি আর আমার ছোট ভাই যাচ্ছি, সেখানে ট্রেন স্টেশনে আপনার ওই সাবওয়ে বলে, ওটা বদলাতে যাচ্ছি। তখন আমাকে বললেন তুমি পাশে এসে দাঁড়াও, ট্রেনে ধরবো কিন্তু পাশে এসে দাঁড়াও, হাত উঠাও। আমাকে বললেন ইউ টক টু মাচ। আমি তখন এত ভালো করে বুঝতাম না যে তুমি অত্যন্ত বেশি কথা বলো, কারণ আমার একটা বিরাট প্রবলেম ছিল। আর শালি বলছে প্রভু এই প্রবলেম সলভ হচ্ছে না, প্রভু এই প্রবলেম সলভ হচ্ছে না, প্রভু এই প্রবলেম সলভ হচ্ছে না। অনেক বড় একটা প্রবলেম ছিল। আমাকে বললেন ইউ টক টু মাচ। ঈশ্বর আত্মা, ঈশ্বর যদি খালি কমপ্লেন করতেন, হ্যাঁ প্রভু, হ্যাঁ ডেভিড তোমার জন্য আমি এটা করতে পারতেছি না, আমি পারছি না, আমি পারছি না, তাহলে কিরকম শোনাতো? তাহলে আমরা কোথায় যেতাম? কিন্তু প্রেইজ গড, তিনি বলেন আমি সমুদয় মর্তের ঈশ্বর, স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর, আমার অসাধ্য কি কিছু আছে? জেরেমিয়া 32। প্রেইজ গড, তার অসাধ্য কিছু নাই। তাহলে এই যে এই স্পিরিটটা আমাদের ভিতরে পবিত্র, যখনই আমরা রোমিও 10 অধ্যায় 9-10 পদ বললাম যিশু তুমি আমার অন্তরে এসো, তার ঈশ্বরের স্পিরিট
আমাদের স্পিরিটের সঙ্গে মিশে গেল। এখন আমরা যদি ওই যে পবিত্র আত্মায় পূর্ণ হলাম, লিক করলাম, তখন আমাদের কথাবার্তা বা আমাদের চালচলন এরকম হয়ে যেতে পারে, কিন্তু আমরা সেখানে থাকিনি। আমরা সেখান থেকে উপরে উঠে আসি, আমরা বলি, প্রভু আই এম সরি, আমরা আনন্দ করব, আমরা তোমার প্রশংসা গান গাব। আপনি যখনই এইটা করছেন, আপনি বুঝতেছেন যে আমাদের মানে এইটা, আমাদের আত্মাটা, আপনার আত্মা বা আমার আত্মা আইডেন্টিক্যাল টু জিসাস। প্রথম যোহন 4:17 পদ বড়, যেমন প্রথম যোহন 4:17 পদ। প্রথম যোহন 4:17 ইহাতেই প্রেম আমাদের সঙ্গে সিদ্ধ হইয়াছে, যেন বিচার দিনে আমাদের সাহস লাভ হয়। কেননা তিনি যেমন আছেন, আমরাও এই জগতে তেমনি আছি। দেখলেন, তিনি যেমন আছেন। আমার ওই প্রথমের কথাটা আমার না, যে কথা হচ্ছে যে তিনি যেমন আছেন। তিনি কি কমপ্লেন করেন? তিনি কমপ্লেন করেন। তিনি কি অভিযোগ করেন? তিনি কি অসুস্থ? তিনি অসুস্থ না। তিনি কমপ্লেন করেন না। আমি যদি কমপ্লেন করি, আমার ওল্ড ম্যানটাকে একটু আবার ডাকিয়ে আনলাম, কিন্তু যে নতুন, অল থিংস আর বিকাম নিউ। আপনি চিন্তা করেন, আদম এই ফল খাওয়ার আগে কোনো কমপ্লেন করেছে? কোনো কমপ্লেন করে নাই। কিন্তু ফল খাওয়ার পরেই কিন্তু কমপ্লেন শুরু হয়ে গেল। কমপ্লেনটা কোথা থেকে আসছে? অভিযোগ, অভিযোগ। কিন্তু আমরা একেবারে, আপনার আত্মা, নতুন আত্মা আমাদের একেবারে যিশুর আত্মার মতো, কারণ যিশু আপনার অন্তরে বাস করেন। আপনি জানছেন 1 করিন্থীয় 6:17 পদ, যে আমরা মূল্য দ্বারা, বার করো তাড়াতাড়ি, আমি যদি ভুল বলি দেখিও, আমরা মূল্য দিয়ে তিনি কিনেছেন। আমরা আমাদের না, আমাদের না, কমপ্লিটলি প্রভু। প্রভু যা পারেন না, আমি তা পারি না। প্রভু যা পারেন, আপনি তাই পারেন। পেয়েছ তাড়াতাড়ি। এবং 6:20 পদ। না, 17 পদ। না, আপনি যেটা বললেন, আমরা মূল্য দ্বারা কৃত হইয়াছি, ওইটা। আচ্ছা, মূল্য দ্বারা 17 পদে কি বলে? 17 পদে বলেছে, কিন্তু যে ব্যক্তি প্রভুতে সংযুক্ত হয়, সে তাহার সহিত একাত্মা হয়। এইটা প্রভুতে সংযুক্ত হয়েছেন কি করে? রোমিও 10:9-10 পদ অনুসারে প্রভুর সঙ্গে এক হয়ে গেছে, এক হয়ে গেছে। আপনাকে দেখলে যিশুকে দেখা হবে। যিশু কখনো অভিযোগ করেন না, আপনি কখনো অভিযোগ করেন না। এফেসীয় 1:13 পদ পড়ো। এফেসীয় তার 1:13 খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য, তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাসও করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। আমেন। দেখলেন, আপনি পবিত্র আত্মায় পূর্ণ হয়েছেন। আপনার আত্মা আর প্রভু যিশুর আত্মা, পবিত্র আত্মা এক হয়ে গেছে। আমার আত্মা, আপনার আত্মা পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের সঙ্গে এক হয়ে গেছে, এবং এইটা কখনো ছাড়া যাবে না। এবং আমরা একেবারে বিশ্বাস করেছি মুদ্রাঙ্কিত। মুদ্রাঙ্কিত মানে ভ্যাকুয়াম প্যাক্ট। ভ্যাকুয়াম প্যাক্ট হলে কোনো পাপ
আপনাকে কন্টামিনেট করতে পারে না। ভ্যাকুয়াম প্যাকটা এমন যে তার ভিতরে আর অন্য বাইরের কোনো কিছু ঢোকে না। যখনই আপনি এইটা বিশ্বাস করলেন, তখনই আপনি ঈশ্বরের সামনে সাহসপূর্বক দাঁড়াতে পারবেন। তখন আপনার হিলিং দরকার, টাকা দরকার, আপনি তখন শুধু তার প্রশংসা করছেন। আপনি বলছেন যে প্রভু, আমাদের এই দরকার। মনে করেন আমাদের পিওজিতে একটা বলেছি যে বিরাট কিছু দরকার, এখন আমরা কি করব? কি করব? আমরা কি করব বলেন? মনে করেন একটা কথার কথা বললাম, যে মনে করেন এখন এখানে আমাদের পিওজিতে সে টাকার কথাই আগে বলি, 10 কোটি টাকা দরকার। এখন আপনি কি করবেন? আপনার সাজেশন কি বলেন? তাহলে শিখতে পারবেন। ঈশ্বরের প্রশংসা করব। আমেন। আমি মনে করেন আমি জানি যে আমি 10 কোটি টাকা যে কোনো একটা লোকের কাছে চাইলে আমি পাবো, কারণ তাদের অনেক আছে, হাজার হাজার কোটি টাকা আছে। পাবো, আমি চাইবো না, কারণ আমার ঈশ্বর কি গরিব? আমার ঈশ্বর কি গরিব? আমি মানুষের কাছে চাইবো? আমি জীবনে এইটা যখন আমার বলেছি যে যখন আমার 5টা টাকা নাই, খাওয়া নাই, আমি মানুষের কাছে চাই। তখন অবশ্য বুঝতাম না প্রশংসা এতটা, কিন্তু আমি প্রভুর কাছে ক্রন্দন, চোখের জল ফেলতাম। তখন আমি আজ বুঝেছি, প্রভু বলেছেন হিজকিয়্যাহ রাজাকে, আমি তোমার নেত্র জল দেখিলাম, আমি তোমার পরিত্রাণ করিতে সম্মত, 3য় দিনে তুমি প্রভুর ঘরে উঠবে। জানো কোথায় আছে? সুতরাং আপনি যখন এইটা জানেন, তখন আপনি আর মানুষের উপরে, বাইবেলে কি লেখা রয়েছে, মনুষ্যগণের উপরে নির্ভর করার অপেক্ষা ঈশ্বরের উপরে নির্ভর করা বাঞ্ছনীয়, তাই না? এবং কি যে তিনি যদি হিজকিয়্যাহ রাজার চোখের জল দেখে 15 বৎসর আয়ু বৃদ্ধি করে দেন, যদি পাও বাইবেলটা পড়ো, আপনাকে আয়ু বৃদ্ধি করা, আপনার সমস্ত কিছু সাধন করা, কারণ আপনি তার সন্তান, আপনি তার সন্তান। আপনাকে যে ঈশ্বর নিজে একটা পুরোপুরি ভালোবাসা, তার মধ্যে ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নাই। কিন্তু আমরা মিস করি ভিন্নভাবে। এই জন্য ওল্ড ম্যান টোটালি, এই জন্য অনেক খ্রিস্টিয়ানরা এই পরিত্রাণের যে পূর্ণ আনন্দ, এইটা অনেক লোকরা, বিশ্বাসীরা বুঝতে পারে না। এই কথাই অ্যান্ড্রু ওয়ামাক সাহেব বলেছেন, many Christians have not received the full benefit of their salvation. কেন? কারণ তারা সর্বদা তাদের পাপ সম্বন্ধে বেশি সজ্ঞান। ঈশ্বরের আশীর্বাদ থেকে তারা, এবং তারা যেহেতু ইল্ড করে পাপের দিকে, তখন শয়তানও তাদেরকে দিয়ে ব্যবহার করে, তাদের মুখটাকে ব্যবহার করে, চিন্তাধারাটাকে ব্যবহার করে, বলে তুমি এই রকমই, তুমি না আজকে তোমার এইরকমই, তুমি হয়তো একটু পরে মরে যেত, যেটা কেনেথ হেগিন সাহেবকে অনেকবার বলেছে যে এই পরেই হলো তুমি 1 ঘন্টার মধ্যে মরে যাবে। অনেকবার শয়তান বলেছে। উনি প্রথমে যখন 16 বছরের ছেলে
তখন বোঝে নাই, তখন উনি অপেক্ষা করছেন। উনি বলছেন যে মা আর দিদাকে বলবে যে মা আর দিদাকে বলবে যে গুড বাই, বলছেও, বলে অপেক্ষা করছে কখন মরবে কখন মরবে। উনি তো বোঝেন নাই যে এটা কি শয়তানের কথা না ঈশ্বরের কথা। তাই 1 ঘন্টা হয়ে গেল, কই মরল না তো। তারপরে আরো 1 ঘন্টা হলো, যাচ্ছে না। তখন প্রভু বললেন, আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিব। তখন বললেন, ও এটা তো শয়তান। তখন তিনি বুঝলেন, আর তখন তিনি ঈশ্বরের প্রশংসা করা শুরু করলেন। 16 বছরের ছেলে কি বুঝবে বলেন? কিছুই জানে না। কিন্তু আজকে আমরা অনেক কিছু জানি, আপনি অনেক কিছু জানেন। এবং আমাদেরকে রিলিজিয়ান, যে তুমি করো তাইলে করব, এই রিলিজিয়ান। আমাকে একজনে জিজ্ঞেস করছে যে আপনি উপবাস সম্বন্ধে কি বলেন। খুব একটা ভালো প্রশ্ন করেছে। উপবাস খুবই প্রয়োজনীয়, কিন্তু কিভাবে প্রয়োজনীয়? আপনি যদি উপবাস করেন আর যদি বলেন, প্রভু আমি আজকে উপবাস করছি, আমার প্রার্থনার উত্তর তুমি দাও, আমি আজকে উপবাস করছি, আমি 7 দিন উপবাস করব, এরকম অনেকেই করে না বুঝি। ইউ আর আন্ডার দ্য ল। আপনি করলে, আমরা কি করেছি? আমরা কি কিছু প্রভুর জন্য কি কোনোদিন কিছু করতে পেরেছি? অনেকে বলে আমি প্রভুর জন্য মিনিস্ট্রি করছি, আমি প্রভুর। এই আমি কথাটা যখনই আপনি বললেন, আপনি কিন্তু মিস করে গেলেন। আপনি মিস করে গেলেন। তিনি যেমন যিশাই 59 অধ্যায় 16 পদের 2nd লাইন বলেন, তিনি দেখিলেন কোন পুরুষ বর্তমান নাই এবং চমকিত হইলেন, কেননা অনুরোধ করে কেহ নাই। তিনি বলছেন কেহ নাই। তিনি বলছেন রোমিও 3 অধ্যায়, সৎকর্ম করে এমন একজনও নাই। তিনি বলছেন যে আমি কার কাছে বুদ্ধি নিয়েছি? আমি জলটাকে আমার হাতের তালুতে বসে পরিমাণ করতে পারি। এত আমি কার কাছে বুদ্ধি নিয়েছি? তিনি কারো কাছে বুদ্ধি নেননি। কিন্তু আমরা মনে করি যে আমরা যদি উপবাস করি, তাহলে প্রভু আমাকে আমার প্রার্থনার উত্তর দেবেন। ডেফিনেটলি নো। ইউ আর আন্ডার দ্য ল। উপবাস কেনেথ হেগিন সাহেব করেছেন, আপনি প্রেরিতের ভিতরেও দেখবেন যে সেখানে তারা উপবাস করেছেন। কিন্তু কিভাবে? উপবাস যখন করেছেন, তখন আপনি উপবাস করা মানেটা হচ্ছে যে আমি আর খাওয়া দাওয়ার চিন্তা করব না, আমি একা প্রভুর সঙ্গে সময় কাটাবো। যিশু বলেন, তুমি যখন প্রার্থনা করো তোমার অন্তরাগারে প্রবেশ করো। তার মানেটা কি? যে তুমি অন্তরাগারে প্রবেশ করো, তার মানে আপনি উপবাস করে প্রভুকে সন্তুষ্ট করবেন, প্রভু তারপরে উত্তর দেবেন না। প্রভু আপনাকে এমনি ভালোবাসেন। আপনি যদি ভুলও করেন, পাপও করেন, তারপরেও প্রভু আপনাকে কিন্তু ভালোবাসেন এবং প্রার্থনার আপনাকে সুস্থ করেন, আপনার টাকার প্রয়োজন হলে টাকা জোগাড় করে দেন। আপনার পাপ আপনাকে বাধা দিয়ে, যদি আপনি যিশুকে গ্রহণ করে থাকেন, রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে আপনার পাপ কোনো বাধা দেয় না, তাহলে আপনি বলবেন যে কেন? আপনি আপনার সন্তান যে নাকি এত রাগ করলো আপনার উপরে, ক্ষেপে গেল, হাবিজাবি আপনাকে বকাবকি করলো, এখন 7 দিন পর তার স্কুলের ফি 1000 টাকা দিতে হবে। আপনি বাবা বা মা হিসাবে কি দেবেন কি দেবেন না? বলেন, বলেন, উত্তর দেন, মাইক খুলে দাও। আপনি ছেলের বা মেয়ের সমস্ত অপরাধ মনে রাখবেন? না। তাহলে আপনি যদি এইটা পারেন, লুক 11 অধ্যায় কি বলে, 8 অধ্যায় বোধহয় 11 পদ, তোমরা যদি আপন আপন সন্তানদেরকে উত্তম উত্তম বিষয় দান করতে জানো, কেউ যদি মাছ চায়
বিছা দেও না, ইত্যাদি করো না। তাহলে লুক 11 অধ্যায়, তাহলে সেখানে তোমরা পড়ে দেখেন লুক 11 অধ্যায়, রুটি চাইলে সাপ দাও না, কিছু দাও না। তাহলে স্বর্গস্থ পিতা পবিত্র আত্মা দেবেন, মানে কি? যে আপনার যা প্রয়োজন তিনি আপনাকে তা দেবেন। আবার যিশু বলেছেন যে এমন মানে একজন বন্ধু আসছে যে তার বাড়িতে মানে খাওয়া নাই, সে বন্ধু কি বলবে যে না, যে আমি ঘুমায় যাচ্ছি, এখন আর আমারে ডিস্টার্ব করো না? কিন্তু দেবে। তাহলে জগতের লোক অ্যাজ এ বাবা মা হিসাবে আপনি যদি ভুল করলেও দেন, ঈশ্বর আপনি আপনি ভুল করেছেন, কিন্তু ঈশ্বর আপনাকে স্মরণ করিয়ে দেবেন, আপনাকে তিনি নত করিয়ে দেবেন। বাইবেলে প্রমাণ আছে, প্রমাণ আছে। অপব্যয়ী পুত্র, অপব্যয়ী পুত্র কখনো এসে বলে নাই প্রভু তুমি আমারে ক্ষমা করো। তারপরে প্রভু তাকে কাপড় পরালো, আংটি পরালো, না জুতা পরালো। আগেই তাকে আংটি, জুতা, কাপড় পরালো, অর্ডার হয়ে গেল পার্টির। তারপরে সে বলতে পারলো। কারণ আপনি যদি ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারেন, আপনি গড় গড় করে, আমি গড় গড় করে পাপ স্বীকার করে ফেলব। আমাকে বলতে হবে না। ওই ছেলেটা যখন দেখলো যে বাবাকে এইরকম বকলাম, মাকে এইরকম বকলাম, তারপরে সে বাবা মা জোগাড় করে 1000 টাকা আমার স্কুলের ফি দিল। ওই ছেলেটা মুখেও যদি না বলে, এমন ভাব দেখাবে যে সে অত্যন্ত দুঃখিত। কি, এম আই রাইট অর এম আই রাইট? কি মনে হয়? ইয়েস। এক্স্যাক্টলি তাই। আমাদের প্রভু এইরকম মহান। আমি এইটা নিয়ে হয়তো জানি মনে হয় যে ট্রু গসপেল কি কথা বলে, হয়তো জানি না যে আরো কথা বলবো কিনা। সত্যিকারের গসপেল কি বলে? যে আমরা যে পুরাতন মানুষটা মরে গেছে, আমরা শুধু আমাদের চিন্তা হচ্ছে ও আমি আগে মিথ্যা কথা বলতাম, এখন মিথ্যা কথা বলি না, রাগ করি না, ওই করি না। কিন্তু আপনি যখনই নিজের বলে চেষ্টা করতে থাকবেন, ও আমি আজকে আমি প্রতিজ্ঞা করলাম, প্রভু আমি প্রতিজ্ঞা করলাম, আমি আগামী 7 দিন আর মিথ্যা কথা বলবো না। করেন, পরীক্ষা করে করে দেখেন, দেখবেন যে আপনি 3 দিন 5 দিনের দিন মিথ্যা কথা বলে ফেলছেন। কিন্তু কেন এটা হলো? আমি, এটা হলো ব্যবস্থা। আপনি যদি বলেন প্রভু তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে সাহায্য করো, আমি আর মিথ্যা কথা তোমাকে অসন্তুষ্ট করব না। আমি একটা উদাহরণ দিলাম মিথ্যার দিয়ে। আপনি দেখবেন আপনি মিথ্যা কথা বলতে যাচ্ছেন, এই পর্যন্ত এসে মুখ দিয়ে বেরোচ্ছে না। আর মুখ দিয়ে যতক্ষণ না বেরোবে ততক্ষণ পাপ না। যখনই আপনার কোনো কথা মুখ দিয়ে বেরিয়ে গেল, হয় সেইটা পাপ, নতুবা আপনার সেইটা আশীর্বাদ। আপনি আপনাকে আশীর্বাদ করবেন, ঈশ্বর আশীর্বাদ করেছেন, আপনি আপনাকে আশীর্বাদ করবেন। বাইবেলে আছে, দেখেন বাইবেলে আছে যে ব্যক্তি আপনাকে আশীর্বাদ করে, যে ব্যক্তি আশীর্বাদ করে, যিশাইয় 65 অধ্যায় 16 পদ, যে ব্যক্তি পৃথিবীতে আপনাকে আশীর্বাদ করিবে, সে সত্যের ঈশ্বরের নামে আপনাকে আশীর্বাদ করিবে। দেখলেন, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন, কিন্তু আমাদেরকেও মুখ দিয়ে বলতে হবে যে প্রভু আমি তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। আপনি যদি শুধুমাত্র এই প্রশংসা করে, জিহোশাফট রাজা যদি টাকা পয়সা পেতে পারে, যুদ্ধে বিজয়ী হতে পারে, 2 বংশাবলী 20-তে, আপনি আমি কেন পারবো না? আমি এই পন্থা অবলম্বন করেছি। বাহিনীগণের, যেরেমিয়া 33 অধ্যায় 11 পদের লাস্ট লাইন, আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন,
বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, বাহিনীগণের বাহিনীগণের সদাপ্রভুর সদাপ্রভুর প্রশংসা প্রশংসা করি, কেননা সদাপ্রভু মঙ্গলময়, কেননা কেননা সদাপ্রভু সদাপ্রভু মঙ্গলময়, মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া তাহার দয়া অনন্তকাল। অনন্তকাল স্থায়ী। আর গীতসঙ্গীতে 100, তাহার বিশ্বস্ততা তাহার তার বিশ্বস্ততা বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পুরুষে পুরুষে স্থায়ী। আপনি বলবেন, আমি কি করি এটা আজকে সকালে গুনে গুনে কতবার বলতে পারি। যখন আমি প্রথমবার 50, আজকে মানে যেহেতু আমাকে জুমে জয়েন করতে হবে এবং আমি বাইবেল অনেক চ্যাপ্টার পড়ি সকালে এবং অন্যান্য হিলিং ভার্স পড়ি, তখন প্রভুর ভোজ নেই, সুতরাং সবকিছু, কিন্তু হিসাব করলাম 50 বার। 50 বার প্রথমে প্রভু, এই 50 একটাই। তার আগে ঘুম থেকে উঠছি বলছি এই কথা, তারপরে আবার 50 বার। আজকে বলেছি যে প্রভু খাই বা ব্রেকফাস্ট খাই বা না খাই, দ্যাট ইজ নট দ্য মেইন কোশ্চেন। আমি এখনো চাও খেতে পারি, দ্যাট ইজ নট দ্য মেইন কোশ্চেন। আই লাইক টু প্রেইজ ইউ। আমি তোমার প্রশংসা করব। আপনি প্রশংসা করলে যদি পৌল শিলের হারিকাট খুলে যেতে পারে, আমরা প্রশংসা করব। গীতসঙ্গীতে 100-117 যদি প্রশংসার্থক বার্তা হয়, আপনি যদি প্রশংসা, আয় প্রশংসা গাই প্রাণ ভরে, হোক যিশু নামের সমাদর, দূত করুক প্রণপাত, ঘেরিয়া স্বর্গ সিংহাসন। আপনি যদি প্রশংসার্থক গান গাইতে পারেন, তারপরে আপনার চোখের জল অটোমেটিক্যালি আসবে। আমার আসে, কৃতজ্ঞ নাহি কি হইব ঈশ্বরের প্রতি, সুরক্ষা করিলেন যিনি মোর চরণের গতি। ওল্ড ম্যান ইজ ডেড। যত প্রশংসা করব তত আমাদের ওই পুরাতন মানুষ মানে পাপের স্বভাব চলে যাবে। কিন্তু যত আপনি যে অন্তরে ভাববেন খালি পাপ পাপ পাপ, আপনি ঈশ্বরের কাছ থেকে কিছুই পাবেন না, কারণ ঈশ্বর পাপীদের প্রার্থনা শোনেন। দেখলেন, কমপ্লেইন করব না, সারমর্ম হলো অভিযোগ করব না। ও আমার টাকা দেয়, আমি ঈশ্বরের জন্য এত করছি, আমার টাকা লাগে, প্রভু টাকা দাও। আপনি এখন আমাদের এই অ্যানুয়াল জুমের রিনিউয়াল আসতেছে, প্রতি মাসে তো নিচ্ছে, অ্যানুয়াল জুমের রিনিউয়াল আসতেছে। ও প্রভু, আমি কোথায় টাকা পাবো? আমি আপনাদের কাছে টাকা চাই না, কোনো দিনও না চাই না। আমার প্রভু আমাকে দেবেন, এই বিশ্বাস যদি না করতাম, তাহলে কি লাভ হতো আমার? শুনেছেন আমাকে কখনো যে আপনি আমাকে মানে 5টা টাকা দেন? আমার মনে হয় না যে আমি আপনাকে বলেছি আমাকে 5টা টাকা দেন। এমনকি আমি আপনাকে বলি না যে আপনি আমার কাছে কোনো দশমাংশ দেন, বলি না। কারণ প্রভু আপনার অন্তরে কথা বলবেন। ওরাল রবার্টের যখন টাকার দরকার, ওরাল রবার্ট কারো কাছে টাকা চায় নাই। কেনেথ কোপল্যান্ড রাত 2টার সময় ঘুম থেকে উঠিয়ে প্রভু বলছেন যে তুমি ওনাকে এই টাকা পাঠিয়ে দাও। চিন্তা করতে পারেন? প্রভু যদি হৃদয় বাবুর খাওয়া নাই সারাদিন, খুলনায় বিশ্বাসী ভদ্র মহিলাকে বলতে পারেন রাতের বেলায়, তুমি খাওয়া 40 জনের খাওয়া তৈরি করে আর টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দাও আমার সন্তানদের জন্য। কেন তারা টাকা চাইতে পারতো না? তাইলে হৃদয়বাবু যে বলেছে মথি 6:33 যে তার ব্যাংক চেক বই, আর যেটা তিনি আমাকে শিখিয়েছেন, তাহলে আমার বিশ্বাস কই? সকাল বেলার থেকে 40 জন লোক না খেয়ে বসে আছে, জানে না যে 4:30টার সময়ও খাওয়া আসবে কিনা, কয়দিন না খেয়ে থাকতে হবে জানে না। খুলনায় ঈশ্বরের লোক আমাদের খ্রিস্টদাস বাবু, বিদ্যুৎ বাবু
আর একজন যেন কি আমার মনে নাই, 3 দিন না খেয়ে জল খেয়ে আছে। সমস্ত বিশ্বাসীরা বারবার ঘরে আসা যাওয়া করছে। আমি আপনাদেরকে বলেছি ঈশ্বরের উপরে নির্ভর করাটা কিরকম। কাউকে বুঝতেও দেয় নাই, বলতেও দেয় নাই। আমি যখন স্কুল কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, আমার বেতন দেওয়ার টাকা নাই, খাওয়ারই টাকা নাই, বেতন দেওয়ার টাকা নেই। একজনের কাছেও টাকা চাইনি, একজনের কাছে চাইনি। যা চাইছি ঈশ্বরের কাছে, দেয় নাই। ঠিক একইভাবে সুস্থতা, একইভাবে ঘরে শান্তি, একইভাবে আপনার সবকিছু। এবং এই পিওজিতে যা কিছু হবে এই বিশ্বাসে হবে। আমরা কারো কাছে চাইব। যদি আপনি বিশ্বাস করেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আমার ব্যাপার হচ্ছে এই পিওজি চলবে কারণ ঈশ্বরের পিওজি। আপনি ঈশ্বরের সন্তান, সুতরাং আপনার সমস্ত দায়িত্ব, আমাদের সমস্ত দায়িত্ব, টাকা পয়সার দায়িত্ব, যা কিছু আছে সব প্রভু। এখানে অর্পিতা তুমি আছো নাকি আমি জানি না। অর্পিতা আছে? দেখো তো, অর্পিতা বিশ্বাস নাকি? বিশ্বাসী মনে হয়। অর্পিতা দাস আছে। হ্যাঁ, অর্পিতা দাশগুপ্ত আছে, অর্পিতা কোলে ও, আছে। অর্পিতা দাশগুপ্ত। অর্পিতা দাশগুপ্ত, তুমি মাইক খোলো। তুমি আমাকে বোধহয় প্রশ্ন করেছিলে উপবাসের সম্বন্ধে, তাই না? হ্যাঁ 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 আঙ্কেল, আমি এই করেছিলাম। অর্পিতা দাশগুপ্তর সাক্ষ্য একটা আমি দিচ্ছি তার বদলে। সে আমাকে মাত্র কয়েকদিন হয়েছে জুমে জয়েন করেছে। আমাকে বলছে যে স্যার, তার একটা টিউশনি আছে ওই টাইমে। আমি তাকে বলেছিলাম যে তুমি কোনটা নেবে, তোমার ব্যাপার, আমি তোমাকে জোর করব না। কিন্তু সে টিউশনটা ছেড়ে দিয়ে এই জুমে জয়েন করছে। জিজ্ঞেস করেন ওকে অর্পিতাকে ঈশ্বর আশীর্বাদ করছে কিনা। তার টাকা Yes, ছেড়ে yes. দিয়েছে। হালেলুয়া। অর্পিতার কোনো অভাব হচ্ছে? অর্পিতা তুমি বলো। না না, অভাব হচ্ছেই না, একদমই না। দেখলেন, মাত্র বোধহয় 2-3 সপ্তাহ যাবত মাত্র জুমে জয়েন করে। আমার কাছে একদিন মানে কথা বলতে চাইলো, সাহায্য করলাম। সে বলল যে আমার এই টাইমটা একটা টিউশনি আছে, বাসায় ফিরতে ফিরতে রাত 9টা হয়ে যায়, 10টাও হয়ে যায়। এবং এই টাকাটা না হলে, প্রথমে আমাকে বলেছে এই টাকাটা না হলে আমি সংসার চালাবো কি করে। আমি বললাম, চয়েস দিলাম, প্রভুর দাসও হৃদয়বাবু আমাকে চয়েস দিয়েছিলেন কোনটা করবে, তো ওনাকে চয়েস দিলাম। যেই চয়েস দিলাম, আজকে উনি এই প্রভুর কথা শুনে কোনোদিন লজ্জিত হয় নাই। ঈশ্বরের সেবা করি আমরা, জীবন্ত ঈশ্বরের আপনি সেবা করেন, আপনার মুখ Praise the বন্ধ Lord. করেন, হালেলুয়া আর কিছু হালেলুয়া, না। praise the Lord. আপনাকে ঈশ্বর আশীর্বাদ না করে পারে না, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। শুধু তার প্রশংসা করেন, যিশু যিশু যিশু। আমি এইভাবেও প্রশংসা করি। যদি যিশু 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 বলার জন্য, যেমন বললাম যে একজন দস্যু যদি স্বর্গে যেতে পারে, আর যিশু যিশু বলার জন্য যদি স্মিথ উইগেলসওয়ার্থ একটা মরা মানুষকে বাঁচাতে পারে, মরা মানুষ মানে তার টিউবারক্লিনোসিসে এমন অবস্থা যে সে একটা চামচ হাত দিয়ে ধরতে পারে না, এইরকম মরা মানুষ বেঁচে আছে কিন্তু একটা কিচ্ছু নাই। এবং তারা কি করলো, তারা বলল আমরা কোনো প্রার্থনা করব না। তারা 8 জন আসলো, এসে বলল যে তার যে প্যান্ট শার্ট আছে এইখানে রেখে দাও। তারপরে তারা সব যিশু যিশু যিশু, শুধু যিশু, আর কিছু না, জিজাস 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 বলতে লাগলো। পাওয়ার অফ গড পড়লো। যেই পাওয়ার অফ গড পড়লো, প্রথমবার পড়লো, সেই লোক নিতে পারলো না। দ্বিতীয়বার
থেকে নিচতলায় নেমে গেল, আর উনি কাপড় চোপড় পরে নিজে চলে আসলেন। যিশু নাম আমি আপনাদেরকে বলেছি, মার্টিন সর্দার, পাস্টর মার্টিন সর্দার, আমরা এক জায়গায় বসে প্রভাস দাস সহ আমরা হাত ধরে শুধু যিশু যিশু বলছিলাম বাংলাদেশে। মার্টিন সর্দার ধাপ করে পড়ে গেল পাওয়ারে। প্রভাস দা বলছে যে ভূমিকম্প, আমার ছোট ভাই বলছে ভূমিকম্প হচ্ছে, প্রভাস দা বলছে যে এ কি সোফা কাঁপছে কেন, টেবিল চেয়ার কাঁপছে কেন, আমি জানি না প্রভাস দা আছে কিনা। শুধু যিশু, যিশু নামের এত শক্তি। আপনি যদি যিশু 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 ডাকেন, আপনার যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবে। আমিন ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমিন আমিন হালেলুয়া ধন্যবাদ আমিন 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 Amen. Hallelujah. Amen. Hallelujah. Amen. Hallelujah. আমিন Amen. আমিন আমিন Lord, Hallelujah. সব সময় মনে রাখবেন একটা কথা, যিশু নিজে বলেছেন 44 পদে, তোমরা তো পরস্পরের নিকটে গৌরব করো। আগে আমি যখন এইরকম বিভিন্ন জুমে প্রচার করতাম, তারা আমাকে বলতো ও অমুক তমুক, খুব মানে প্রশংসা করতাম। আমি বললাম প্লিজ 1 মিনিট, সব কিছু কিন্তু একমাত্র এই বাইবেলের লেখা, একমাত্র ঈশ্বর, যোহন 5:44 পদ, যে ঈশ্বর থেকে গৌরব আসবে। মানুষ আমাকে থ্যাংক ইউ বলুক, আই সে নো, থ্যাংক ইউ আই গিভ ইট টু জিসাস। আপনি যত দিয়ে দেবেন, আপনি নিজে বলবেন না আপনি নিজে কি করেন, আপনি নিজে কিচ্ছু বলবেন না আপনি নিজে কি করেন, যিশু করেন। আমি করি, যেই আমি বললেন এই ব্যবস্থা, এই মানে প্রবলেম, এই শয়তান। যত বলবেন প্রভু তুমি করো, তুমি গৌরবান্বিত হও, তুমি খাও, আমি না, তুমি আমাকে সাহায্য করো, ততই আপনি ঊর্ধ্বে যাবেন। কারণ বাইবেল বলে, যিশু বলে, আমি দ্রাক্ষালতা তোমরা শাখা, তোমরা আমা ব্যতীত কিছুই করিতে পারো না। বুঝলেন? এক গ্লাস জল খাইতে পারি না আমি প্রভুর, যিশুর ছাড়া। আপনি বিশ্বাস করেন? আপনি না করতে পারেন, কিন্তু আমি বিশ্বাস করি। এক গ্লাস জল খাইতে পারি না যিশু ছাড়া। ঘুমাইতে পারি না যিশু ছাড়া। আপনি জানেন আমার যখন ঘুম টুম না আসে আমি কি করি? যিশু নামে আমি ঘুমিয়ে যাচ্ছি, যিশু নামে আমি ঘুমিয়ে যাচ্ছি। আমি জানি অনিদ্রা যিশু নামে দূর হ, সুনিদ্রা যিশু নামে আসো, যিশু নামে আমি ঘুমিয়ে যাচ্ছি, ঘুমিয়ে যাচ্ছি, আমি ঘুমিয়ে যাচ্ছি। যিশু আমাকে ঘুম দিয়েছে। একটা ঘুমাতেও পারি না যিশু ছাড়া। আপনি যত এইভাবে ঈশ্বরের সঙ্গে মিশবেন, আপনি আসক্ত হবেন, তজ্জন্য আমি তাহাকে বাঁচাই। আমেন। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যারা নতুন আছেন আমার সঙ্গে সঙ্গে বলি, আমরা অনেক সময় ভুল করে ফেলেছি, আমরা কথা বলে ফেলেছি, কিন্তু আমরা প্রভুকে বলি, আমরা সকলেই এই আমার সঙ্গে প্রার্থনা করেন, এবং এই প্রার্থনা করার সঙ্গে সঙ্গে যারা অন্তর থেকে করবেন তাদের 2-3টা কাজ হবে। 1 নম্বর, পাপ ক্ষমা হয়ে যাবে, আপনি স্বর্গে যাবেন নিশ্চিত, নাম্বার 1। নাম্বার 2, আপনি মানে যিশু প্রভু মানে পবিত্র আত্মা আপনার ভেতরে ঢুকে আসবে। নাম্বার 3, যিশু আপনার জীবনের প্রভু, রোগ পীড়া ব্যাধি আপনার জীবনের প্রভু না, আপনি ইমিডিয়েটলি সুস্থ হয়ে যাবেন। যিশু আপনার প্রভু, আপনার টাকা পয়সার অভাব থাকবে না, যিশু আপনাকে জগিয়ে দেবেন। এই 5টা অ্যাটলিস্ট উপকার হবে। এই যদি প্রার্থনাটা, মানে একটা জেনারেল প্রার্থনা আগে শিখেছি, আস্তে আস্তে তো উন্নতি হয়, কিন্তু প্রার্থনাটা খেয়াল করেন, দরকার হলে আবার শুনেন আমার সঙ্গে। আমি নিজেও জানি না এখন কি ওয়ার্ড উচ্চারণ করব। ইটস অল হোলি স্পিরিট। যিশু ছাড়া কিচ্ছু করতে পারি না।
আসেন আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো। তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো। তুমি চাও না তুমি চাও না আমি কোনো প্রকার অসুবিধা বিপদ আপদে থাকি। আমি কোনো প্রকার অসুবিধা বিপদ আপদে থাকি। তুমি আমার পুরাতন মানুষকে তুলে নিয়েছো। তুমি আমার পুরাতন মানুষকে তুলে নিয়েছো। তোমার বাক্য অনুসারে জিহিসকেল 36 অনুসারে তুমি আমাকে তোমার আত্মা দান করিয়াছ। তোমার বাক্য অনুসারে জিএসকেল 36 অনুসারে তোমার আত্মা আমাকে দান করিয়াছো। তোমার আত্মা মানে হচ্ছে ঈশ্বরের আত্মা, মানে পবিত্র আত্মা, প্রভু তোমার যিশু আত্মা। তোমার আত্মা মানে ঈশ্বরের আত্মা, মানে পবিত্র আত্মা, মানে যিশুর আত্মা। সুতরাং আমাকে তুমি তোমার রক্ত দিয়ে ধৌত করে, সুতরাং আমাকে তুমি তোমার রক্ত দিয়ে ধৌত করে, ক্ষমা করে, ক্ষমা করে, তোমার আত্মাতে পরিপূর্ণ করিয়াছ। তোমার আত্মাতে পরিপূর্ণ করিয়াছো। ধন্য যিশু, ধন্য যিশু, তুমি আমার অন্তরে বাস করো সর্বদা। তুমি আমার অন্তরে বাস করো সর্বদা। তুমি আমাকে এক মুহূর্তের জন্য ছাড়িবে না, পরিত্যাগ করিবে না। তুমি আমাকে এক মুহূর্তের জন্য ছাড়িবে না, পরিত্যাগ করিবে না। আমি তোমার প্রশংসা করি। আমি তোমার প্রশংসা করি। তোমারই সাহায্যে তোমারই সাহায্যে আমি সমস্ত কিছু করিতে পারি। আমি সমস্ত কিছু করিতে পারি। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু মঙ্গলময়। কেননা সদাপ্রভু মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, প্রভু যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। প্রভু যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। তাই আমার কোনো অভাব নাই। তাই আমার কোনো অভাব নাই। আমি সম্পূর্ণভাবে সুস্থ। আমি সম্পূর্ণভাবে সুস্থ। ধন্য যিশু, ধন্য যিশু, আমি শান্তিতে শান্তিতেই বাস করিব। আমি শান্তিতে শান্তিতেই বাস করি। আমার মন তোমাতে সুস্থির। আমার মন তোমাতে সুস্থির। তাই তুমি আমাকে শান্তিতে শান্তিতেই রাখিবে। তাই তুমি আমাকে শান্তিতে শান্তিতেই রাখিবে। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন আমরা আমেন, প্রভু আমেন, আমেন। আমিন আমিন হালেলুয়া ধন্য যিশু আমিন আমার আমেন। সঙ্গে বলেন, প্রভুর ভোজ আমরা গ্রহণ করব। আমরা প্রভুর ভোজ গ্রহণ করব। আমার সঙ্গে সঙ্গে সকলে এই প্রার্থনা করেন। প্রভু দয়াময়, প্রভু দয়াময়, তোমার রাজ্য শুধু জগতের ভোজন পান দিয়ে নয়, ভাত খাওয়া নয়। তোমার রাজ্য শুধু জগতের ভোজন পান নয়, ভোজন ভাত পান খাওয়া নয়, নয়। ভাত খাওয়া নয়। কিন্তু তুমি যে আমার ধার্মিকতা, কিন্তু তুমি যে আমার ধার্মিকতা, তুমি যে আমার শান্তি, তুমি যে আমার শান্তি, আমি যে প্রভু যীশু খ্রিস্টতে ধার্মিক হইয়াছি, আমি যে প্রভু যীশু খ্রিস্টেতে ধার্মিক হইয়াছি, আমি পবিত্র আত্মাতে পরিপূর্ণ হইয়াছি, আমি পবিত্র আত্মাতে পরিপূর্ণ হইয়াছি, তাই আমি আনন্দপূর্বক ঘোষণা করিতেছি, তাই আমি আনন্দপূর্বক ঘোষণা করিতেছি, তুমি আমাকে তুমি আমাকে পাপের গহ্বর থেকে পাপের গহ্বর থেকে মুক্ত করে, মুক্ত করে, আমি যে ধুলিতে ছিলাম আমি যে ধুলিতে ছিলাম সেখান থেকে মুক্ত করে, সেখান থেকে মুক্ত করে, গীতসংহিতা 111 অনুসারে বোধহয় কুলিনদের সঙ্গে বসাইয়া দিয়াছ। গীতসংহিতা 111 অধ্যায় অনুসারে কুলীনদের সঙ্গে বসাইয়া দিয়াছ। না, গীতসংহিতা 113, গীতসংহিতা 113, কুলিনদের সঙ্গে বসাইয়া দিয়াছ। গীতসংহিতা 113 অনুসারে কুলীনদের সঙ্গে বসাইয়া দিয়াছ। ধন্য যিশু, ধন্য যিশু, তার মানে তার মানে আমার জন্ম স্বর্গরাজ্যে, আমার জন্ম স্বর্গের রাজ্যে, আমি তোমার সঙ্গে স্বর্গে একসঙ্গে বসে আছি।
আমি তোমার সঙ্গে স্বর্গে একসঙ্গে বসে আছি। এফেসীয় 2 অধ্যায় 6 পদ অনুসারে। সে 2 অধ্যায় 6 পদ অনুসারে। আর আমরা একসঙ্গে আনন্দপূর্বক, আর আমরা একসঙ্গে আনন্দপূর্বক, ধন্যবাদপূর্বক, ধন্যবাদপূর্বক, প্রশংসাপূর্বক প্রশংসাপূর্বক তোমার রক্ত এবং মাংস গ্রহণ করিতেছি। তোমার রক্ত এবং মাংস গ্রহণ করিতেছি। আর এই রক্ত মাংস সাক্ষ্য দিচ্ছে আর এই রক্ত মাংস সাক্ষ্য দিচ্ছে যে এফেসীয় 5 অধ্যায় অনুসারে আমরা তোমার হাড়ের হাড়, মাংসের মাংস। এফেসীয় 5 অধ্যায় অনুসারে আমরা তোমার হাড়ের হাড়, মাংসের মাংস। এবং তোমার রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করিয়াছে। এবং তোমার রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করিয়াছে। রক্তের মধ্যে প্রাণ আছে, রক্তের মধ্যে প্রাণ আছে। আর যে আত্মা আর যে আত্মা প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, সেই আত্মা সেই আত্মা এই রক্তের মধ্যে আছে। এই রক্তের মধ্যে আছে। আর আমি সেই রক্ত পান করিতেছি। আর আমি সেই রক্ত পান তার করিতেছি। মানে সেই সেই ঈশ্বরের আত্মা সেই ঈশ্বরের আত্মা আমার অন্তরে আছে, আমার অন্তরে আছে। আমার মর্ত দেহকে জীবিত করিবে। আমার মর্ত দেহকে জীবিত করিবে। রোমীয় 8 অধ্যায় 11 পদ অনুসারে। রোমীয় 8 অধ্যায় 11 পদ অনুসারে। তার মানে আমি সর্বদা সুস্থ সবল শরীরে থাকিব। তার মানে আমি সর্বদা সুস্থ সবল শরীরে থাকিব। আমি আর কোনোদিন অশান্তিতে থাকিব না। আমি কোনোদিন অশান্তিতে থাকিব আমার না। কোনো কিছুর অভাব থাকিবে না। আমার কোনো অভাব থাকিবে না। কারণ তুমি আমার পালক, আমার অভাব হবে না। কারণ তুমি আমার পালক, আমার অভাব আর হবে না। ঈশাইয়া 32 অধ্যায় 18 পদে তুমি বলিয়াছ, যিশায় 32 অধ্যায় 18 পদে তুমি বলিয়াছ, আর আমার প্রজাগণ শান্তির আশ্রমে, আর আমার প্রজাগণ শান্তির আশ্রমে, নিঃসঙ্কতার আবাসে, নিঃসঙ্গতার আবাসে, শান্তিতে শান্তিতেই বাস করিবে। শান্তিতে শান্তিতেই বাস করিবে। ধন্য যিশু। ধন্য যিশু। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু মঙ্গলময়। কেননা সদাপ্রভু মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। যিশু নামে চাই, যিশু। আমেন। আমেন। আসুন আমরা রুটি এবং রক্ত গ্রহণ করি। ভুলিব কেমনে হে পিত তুমি মোদের প্রতি যে দয়া করেছ। ভুলিব না মোরা স্মরণে রাখিব যে দয়া করেছ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু তোমার ধন্যবাদ করি যে তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর। মথি 6:33 তোমার সমস্ত বাইবেলের বাক্য আমরা স্বর্গের দিকে তুলে ধরি। সকলে বাইবেলটাকে তুলে ধরেন। এই বাক্যের আশীর্বাদ, যাই প্রতিজ্ঞাত আশীর্বাদ যিশু নামে আমার উপরে, আমার সন্তানদের উপরে, আমার পরিবারের উপরে, আমার ভাই বোনদের উপরে যিশু নামে বর্তুক, এবং এই প্রিয়জির সকল ভাই বোনদের উপরে যিশু নামে বর্তুক। এই প্রতিজ্ঞাত আশীর্বাদ কোনো কিছু থাকবে না, প্রত্যেকে সুস্থ সবল শরীরে থাকিবে। তোমার মুখ আমাদের প্রতি উজ্জ্বল হোক। তুমি আমাদের প্রতি অনুগ্রহ প্রতাপ প্রদান করিয়াছ। তুমি আমাদেরকে, তোমার মুখ উত্তোলন হইয়াছে এবং তুমি আমাদেরকে আশীর্বাদের মধ্যে রাখিয়াছ। আমরা তোমার রক্ষাকারী, রক্তকৃত, এবং তুমি যে রক্ষা করেছ রক্তকৃত সন্তান। তোমার রক্ত দ্বারা এই সকল ভাই বোনদেরকে যিশু নামে আবৃত করি, এবং যারাই শুনছে ইউটিউব বা পরে শুনবে, এখন শুনছে ফেসবুক,
প্রত্যেককে তোমার হাতে তুলে দিলাম এবং তুমি নিজে রক্ষা করো। তুমি নিজে তোমার হাতের তালুতো করে আমাদের সকলকে রক্ষা করো এবং তোমার আশীর্বাদ আমাদের সহচর হোক। ধন্য যিশু, যিশু নামে চাই। And all God's people say, Amen. আমেন। 121 গিয়েছে। আসুন আমরা সবাই একসাথে গীতসংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সকলে একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। Amen. Hallelujah.